আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পল্লী বিদ্যুৎ এটা আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে সেটা পাঠাবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল চলে যেতে হবে আপনাদের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনের উপর একটি ক্লিক করে দিলাম। তারপর দেন আমাদের এখান থেকে কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। দেন আমাদের যেই বিকাশ এর পিনটি আছে সেই পিনটা এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমরা পিনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের জাস্ট ক্লিক করে দিতে হবে এখান থেকে পে বিল এই অপশনটার উপর একটি ক্লিক করে দিতে হবে। অলরেডি বন্ধুরা, আমরা জাস্ট কী করবো, এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুৎ এর পাশাপাশি গ্যাস বিল এবং পানির বিল এবং ইন্টারনেট বিল, টেলিফোন বিল, টিভি A to Z এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি পাঠাতে পারবেন। তো আমরা জাস্ট কী করবো, বিদ্যুৎ বিল দিব। তার জন্য আমরা কী করবো, এখান থেকে এই যে বিদ্যুৎ যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিব। অলরেডি বন্ধুরা, এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে আমরা একটু উপরে স্ক্রল করবো। এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমাদের জাস্ট উপরে দেখেন একটা অপশন দেওয়া আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, তারপর সেকেন্ড একটি অপশন দেওয়া আছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড। তো আমরা কি করতে হবে, এখান থেকে পোস্ট পেড এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। অলরেডি বন্ধুরা, এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখন আপনাদের যেই পল্লী বিদ্যুতের যেই কাগজটি অর্থাৎ যেই বিলের কাগজটি আপনাদেরকে দিয়ে যাবে, সেই বিলের কাগজটি এখানে আমি দেখেন মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখান থেকে এই নাম্বারটা আপনারা কী করবেন, এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার পল্লী বিদ্যুৎ আমার যে বিটারের নাম্বারটা আছে সেটা এখান থেকে বসিয়ে দিলাম। তো আমরা যখন এখান থেকে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে পে বিল করতে এগিয়ে যান। তো আমরা জাস্ট কী করবো, এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিব। অলরেডি বন্ধুরা, আমরা জাস্ট কী করবো, এখান থেকে এরিচিনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর দেখেন এখান থেকে আপনাদের যদি কোনো মাস দেওয়া থাকে, দেখেন এটা কিন্তু আমার ডিসেম্বর দেখাচ্ছে। তো আমি কিন্তু জানুয়ারি মাসের বিলটা দেবো এবং ডিসেম্বর 2 মাসের বিল কিন্তু আমি পে করব। তো আমরা জাস্ট কী করবো, একটু ব্যাকে আসলাম। আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে, এই যে দেখেন এখানে এরিচিনের উপর একটা ক্লিক করতে হবে। এরিচিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট কী করবো, 2025 জানুয়ারি এটার উপর একটা ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে নিচে এরিচিনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে 2 মাসের আমাদের যে কারেন্ট বিল তা কিন্তু 2582 টাকা দেখতে পাচ্ছেন আসছে। তো আমরা কী করবো, এখানে নিচে দেখেন লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। আমরা জাস্ট কী করবো, এখান থেকে এই যে দেখেন এর চিহ্নটা এটার উপর একটা ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা, এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে বিকাশের পিনটি আছে সেই পিনটি এখান থেকে আমাদের বসাতে হবে। তো আমি আমাদের বিকাশের পিনটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম। তারপর দেন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে দেখেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এটার উপর আমাদের চাপ দিয়ে এভাবে ধরে রাখতে হবে। আমি ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের যে কারেন্ট বিলটি আছে সেটি কিন্তু অলরেডি সফলভাবে পরিশোধ করা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ হলে উপকৃত হয়েছে। যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি আবার যে অল সিলেক্ট করে দিবেন।